মার্কেটিং বলো বা সার্ভে বলো, যেটাই করো না কেন, মার্কেটে গিয়ে যে কাজটা করা ওটা এক্স্যাক্টলি সময় কোনটা, কোন সময়ে গেলে জিনিসটা পারফেক্ট হয়ে থাকে। প্রত্যেকটা কল আমাকে নিজেকে রিসিভ করতে হয়। এছাড়াও আমার নিজস্ব প্রাইভেট সময় রয়েছে, আমার বাচ্চা রয়েছে, আমার নিজস্ব কাজ রয়েছে, আমার সব কিছু মেনটেন করে তারপরে আপনাদেরও কল তুলতে হচ্ছে। পাঁচটা ব্যবসা করেছো, তুমি ব্যর্থ হয়েছো এবং নিজেকে এখানে তুমি স্বীকার করে নিচ্ছ যে আমি একজন ব্যর্থ পুরুষ। নিজেকে যদি হার মানিয়ে নাও যে না আমার দ্বারা আর হচ্ছে না, তাহলে গোটা দুনিয়া, আমি কি গোটা দুনিয়াও যদি তোমাকে মনে করে যে না তোমাকে হেল্প করবে, তুমি কোনো দিনও তুমি সাকসেসফুল হতে পারবে না। আমি সোহেল, আপনারা দেখছিলেন এতক্ষণ আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট দেখলাম। কমেন্টটা হচ্ছে যে দাদা, মার্কেটিং করার ভালো সময় কোনটা, মানে কোন সময় মার্কেটিং করবে, মানে উনি যেটা জানতে চাইছেন যে মার্কেটিংটা কখন করবেন। মার্কেটিং বলো বা সার্ভে বলো, যেটাই করো না কেন, মার্কেটে গিয়ে যে কাজটা করা ওটা এক্স্যাক্টলি সময় কোনটা, কোন সময়ে গেলে জিনিসটা পারফেক্ট হয়ে থাকে। তো দেখো, নর্মালি আমি ধরে নিলাম এখানে যে আমাদের এরিয়াতে বা আমাদের বাজারে যে দোকানগুলো খোলার সময় ধরুন সকাল 10টা, ঠিক আছে? তো সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি একটা মার্কেট চলছে, 2টো থেকে 4টা অবধি ধরো বন্ধ, দুপুরবেলা খাওয়া দাওয়া চান করা এসব ব্যাপার রয়েছে। আবার খুব মেট্রো সিটিতে হয়তো এগুলো টানা চলে, দুপুরবেলা আর বন্ধ থাকে না, ওটা হয়তো 10টার সময় খুললো, দেখা গেল একদম টানা 6টা 7টা অবধি চলছে। তো ডিপেন্ড করছে এরিয়া ওয়াইজ কিভাবে আপনাদের ওখানে মার্কেটের পজিশন কেমন ভাবে খুলছে, কোন সময় বন্ধ হচ্ছে, এগুলো একটু প্রথমে ফলো আপ করে নিতে হবে। আমি এখানে সবার কথা মাথায় রেখে বা যাদের সাথে আমরা এখন অব্দি কাজ করে এসেছি, যাদের সাথে কথা বলে এসেছি, যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছে, ওই জিনিসগুলো মাথায় রেখে আমি এখানে ধরে নিলাম যে সকাল 10টার সময় কোনো দোকানদার দোকান খুলছে, 10টা থেকে 2টো অবধি ধরো ও দোকানটা চালালো, ঠিক আছে? তারপরে ও দোকানটা বন্ধ করে বাড়ি গেল, 4টার সময় আবার খুললো, 4টার সময় খুললো, রাত 9টার সময় বন্ধ করলো। ধরো এইটাই হচ্ছে দোকানের শিডিউল টাইম। নর্মালি এই টাইমটাই সব জায়গায় চলে। এবার হয়তো এক আধ ঘন্টা কোনো সময় আগে পিছনে এটা ওটা হতে পারে। এবার 10টা জায়গায় কোনো জায়গায় 9টার সময় 8টার সময় খোলা হতে পারে, তো ওটা খুব একটা বেশি ম্যাটার করবে না। এবার ধরো আমি সকালবেলা কোনো দোকানদার ধরো 8টার সময় দোকান খুলেছে বা 9টার সময় বা 10টার সময় দোকান খুললো, যদি আপনি দোকানদার হতেন, একটু ভাবুন, যদি আপনি দোকানদার হতেন, আপনি প্রথমে কোন জিনিসটার আশা করবেন? যে কেউ এসে আমার মার্কেটিং করুক বা কেউ এসে প্রোডাক্ট দেখাক, এই জিনিসটা আশা করবেন? দোকানদার স্বাভাবিক দোকান টোকান খুলে ও বসে আছে, গ্রাহক কাস্টমার আসবে ওই একটা উদ্দেশ্য নিয়ে বসে থাকছে, বা ওই আশা নিয়ে ও ঘর থেকেও গেছে, ওই আশা নিয়ে ও বসে থাকবে। এবার কাস্টমারের বদলে যদি আপনি গিয়ে ওখানে হাজির হন, দোকানদার কি আপনার সাথে কথা বলবে? কথা বলবে না। তো তাহলে আমি দোকান যে খোলার সময় যাওয়া মোটেও ঠিক হবে না। তো খোলার সময় যদি 8টার সময় খোলে, 9টা 10টা 11টা এই সময়গুলোতে যাওয়া ঠিক হবে না। এবার ধরো আপনি বলবেন যে তাহলে আমি 2-4 ঘন্টা পরে যাই, দুপুর 1টা 12টা 1টা 1:30টার দিকে যাই, তখনও যাওয়া ঠিক হবে কিনা আপনি নিজে একটু বিচার করে দেখুন। দিনের বেলা সবসময় দেখবেন ডে টাইমটা, মানে সকালবেলা যটার সময় দোকান খুলুক না কেন, ধরো কেউ 8টায় খুলছে, কেউ 9টায় খুলছে, কেউ 10টায় খুলছে, দুপুর 2টা অবধি একটা মার্কেটের পিক সময় চলে। এই সময়টা সব রকম ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল থাকে, কুলি অ্যাভেলেবেল থাকে, সব রকম গাড়ি অ্যাভেলেবেল থাকে, আর দিনের বেলা একটা অ্যাডভান্টেজও পাওয়া যায়। তো দূর দূরান্তের কাস্টমারও এসে থাকে দিনের বেলা, অনেক সময় রাত্রেবেলা কাস্টমার গুলো আসে না, দূর দূরান্তের কাস্টমার গুলো আসে না দোকানে। তো এখানে কি হয়, দিনের বেলা যে সময়টুকুন 8টার থেকে যদি খোলে 8টা থেকে 2টো, বা 9টা থেকে খুলে 9টা থেকে 2টো, বা 10টার সময় খুলে 10টা থেকে 2টো, তো দিন টাইমটা হচ্ছে একটা দোকানদারের কাছে, যেসব দোকানে একটু সেল বেশি। আমাদের মেনলি টার্গেট থাকবে কোন দোকানগুলোতে? হোলসেলার দোকানগুলোতে। তো হোলসেলার দোকান মানে কি, ওদের একটু সেল বেশি, তো ওইসব দোকানগুলোতে দিনের বেলা কি হয়, একটু সেল বেশি থাকে, আর ওদের ঝামেলা থাকে বিভিন্ন বাসে মাল তোলা, কোনো ট্রান্সপোর্টে মাল তোলা, কোথাও ডেলিভারি ব্যাপার রয়েছে, এছাড়া দূর দূরান্ত থেকে যে কাস্টমার গুলো এসেছে ওসব কাস্টমারকে হ্যান্ডেল করা। তো এই সব চাপের মধ্যে আপনি যদি আপনার স্যাম্পেল দেখাতে গিয়ে পৌঁছে যান নিয়ে, দোকানদার তো আপনার সাথে খুব মিষ্টি ভাবে বা ফ্রিলি কথা বলবে বলে আমার মনে হয় না। তো তার মানে আমার কি হবে, মর্নিং সেশনটা আমি এখানে আমার বাদ দিয়ে দিলাম। তো সারাদিন মোটামুটি দোকানপাট করার পরে দোকানদার তার ঘর গেল, খাওয়া দাওয়া করলো, রেস্ট ফেস্ট নিয়ে যখন আবার 4টার সময় যখন দোকান খুলবে, তো খোলার সঙ্গে সঙ্গেও পৌঁছানো ঠিক হবে না। তো মোটামুটি একটা ইভিনিং টাইমে যখন একটা টিফিন করবে লোক, একটা দোকানদার সারাদিন রোজগারপাতি যা হলো, একটা টিফিন টাইম যখন এসে দাঁড়ায়, সন্ধ্যাবেলা যখন টিফিন টাইমটা দাঁড়ায়, ওই সময় লোক একটু রিল্যাক্সেশন খোঁজে বা মাইন্ড একটু ফ্রি থাকে। আপনিও নিজে একটু ফিল করে দেখবেন, সারাদিন যাই আপনার চিন্তা ভাবনা থাকুক না কেন, পয়সার চিন্তা করুন বা আপনার সংসারের চিন্তা করুন বা যেই আপনি চিন্তা করুন না, এই একটা সন্ধ্যার একটা কিছুটা সময় 2-1 ঘন্টা দেখবেন খুব ফ্রিলি মাইন্ড হয়ে যায়, মাইন্ডটা একটু ফ্রি হয়ে যায়। ঠিক অন্ধকার নামার পরের দিক থেকে 1-2 ঘন্টা একটু মাইন্ড ফ্রি থাকে। এবার ডিপেন্ড করছে সব দোকানদারের সবার
একই ক্ষেত্রে হয় না। তো মোটামুটি এই সময়টুকুন আমরা যেটা মার্কেটিং করতে গিয়ে দেখেছি, এই সময়টুকুন একটু বেস্ট সময় পাওয়া যায় 6টা থেকে 8টা। এই সময়টা একটু বেস্ট সময় পাওয়া যায় আপনাকে মার্কেটিং করা। এই সময় একটু দোকানদার ফ্রিও থাকে, যে সময়টা আপনি পাচ্ছেন ওই সময়ের মধ্যে যদি আপনি গিয়ে পৌঁছান তো 10 মিনিট আপনাকে সময় দিতে পারবে দোকানদার, এবং আপনার সাথে একটু খোশ মেজাজে কথাও বলবে এবং আপনার সাথে ভালোভাবে আপনার কথাগুলোও শুনবে এবং প্রোডাক্টও দেখবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন সময়টুকুন আপনার জন্য বেস্ট হবে মার্কেট সার্ভে করা বা মার্কেটিং করা, এইসব কাজের জন্য কোন সময়টুকুন বেস্ট হবে। আমি আরেকটা কমেন্ট দেখলাম, আমি ও ভাইটার নাম আমি বলতে চাই না, আমি পুরো কমেন্টটা পড়ে শোনাচ্ছি আপনাকে, তারপরে আপনাকে আমি ডিটেলসে বলছি। কমেন্টটা হচ্ছে, 5টা ব্যবসা করেছি, কোনোটা সাকসেসফুল হতে পারিনি, আমি একজন বর্তমানে ব্যর্থ পুরুষ। এই পয়েন্টটা একটু নোট করবেন। তিনি বলেছেন আমি একজন বর্তমানে ব্যর্থ পুরুষ। ঠিক আছে, আমি এই পয়েন্ট নিয়ে পরে আসছি, তারপরে পুরো কমেন্টটা প্রথমে আমি পড়ে নিই। এখন আমার পুঁজি 0, আমার মাথায় কিছু লোনের বোঝা আছে, কিন্তু আপনার কথাবার্তা, আপনার ভিডিও দেখে আমার মনে হয় লাস্ট একটা সুযোগ নেব এই ব্যবসায়। ঠিক আছে, আমি এই কমেন্টটা আমি পুরোটা আপনাকে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনি ওখানে দেখবেন। তারপর হচ্ছে, শুধু আপনার কথাবার্তা, আপনার ভিডিও দেখে আমার বিশ্বাস আমি সাকসেস হতে পারবো। আল্লাহ যদি রাজি থাকেন ইনশাল্লাহ সাকসেস হব। এখন আমার কিছু টাকা দরকার, টাকা জোগাড় করে আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি যা পরামর্শ দেবেন সেই পরামর্শ মেনে আমি ব্যবসা চালু করতে চাই, জীবনের লাস্ট সুযোগ হিসাবে করতে চাই। আপনি ভালো থাকেন, আপনার ভালো থাকতে হবে, আমাদের দোয়া রইল, কারণ এই জায়গায় প্রতারকের কোনো অভাব নেই। আচ্ছা, কারণ এই জগতে প্রতারকের কোনো অভাব নেই। আপনাদের মতো কিছু মানুষ আছে, আল্লাহ পাক এই দুনিয়ায় এখনো পর্যন্ত সঠিক জায়গায় রেখেছেন। ভালো থাকবেন। তো আমি যে ফার্স্ট যেটা আমি একটু আপনাদেরকে মার্ক করতে বলেছিলাম, ইনি প্রথমেই বলেছেন যে ব্যর্থ পুরুষ। এ ভাইটা যদি এই ভিডিওটি আরেকবার দেখে থাকেন, উনি আমার লাস্ট ভিডিওতে এই কমেন্টটা করেছিলেন। তো যাই হোক, এই যদি ভিডিওটি উনি দেখে থাকেন, ওনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি এবং আপনারও একটু জেনে রাখা দরকার, শুনে রাখা দরকার। দেখো, 5টা ব্যবসা করেছো, তুমি ব্যর্থ হয়েছো এবং নিজেকে এখানে তুমি স্বীকার করে নিচ্ছ যে আমি একজন ব্যর্থ পুরুষ। সব থেকে প্রথম কথা হচ্ছে, একদম ফার্স্ট যে কথা হচ্ছে, নিজেকে যদি হার মানিয়ে নাও যে না আমার দ্বারা আর হচ্ছে না, তাহলে গোটা দুনিয়া, আমি কি গোটা দুনিয়াও যদি তোমাকে মনে করে যে না তোমাকে হেল্প করবে, তুমি কোনো দিনও তুমি সাকসেসফুল হতে পারবে না। প্রথম কথা, তুমি এখানে যে লাইনটা লিখেছো আমি 5টা ব্যবসা করেছি কিন্তু সাকসেসফুল হতে পারিনি, দেখো, ওয়ান অ্যাটেম্পে, একবার ট্রাই করে কেউ জীবনে সাকসেসফুল হয়নি, কেউ সাকসেসফুল হয়নি। তুমি আবার নতুন কি জিনিসটা করলে, তুমিও বাকি সবাই যেমন ফেল করেছে ফার্স্ট অ্যাটেম্পে, সেকেন্ড অ্যাটেম্পে, থার্ড অ্যাটেম্পে, তুমিও ঠিক তেমনি 5টা অ্যাটেম্পে ফেল করেছো। তার মানে এই না যে তুমি আনসাকসেসফুল। তুমি যে 5টা ব্যবসা করতে, জানি না কি ব্যবসাটা করতে, যে 5টা ব্যবসা করতে তুমি ওই 5টা ব্যবসা তুমি ফেল করেছো বলছো। তো তুমি এখানে যদি ফেল করে যদি নিজেকে মনে করো যে আমি একটা ফেলিয়ার পারসন, আমি একটা ব্যর্থ পুরুষ, তাহলে তোমাকে হেল্প আর জীবনে কেউ করতে পারবে না। সে আমার কাছে এসে কোনো লাভ হবে না, আমিও হেল্প করতে পারবে না। তুমি যদি এখানে যদি নিজেকে ভাবতে যে আমার কি ভুল হয়েছে, এই যে 5বার আমি একটা ট্রাই করলাম কোনো জিনিস করার, আমি এখান থেকে শিখতে কি পারলাম, এই যে ব্যর্থ না, এটা হচ্ছে আপনার শিক্ষা। এখান থেকে তুমি শিখতে কি পারলে, এই জিনিসটা তুমি একবারও ভাবনি। ওটা শিক্ষা নিয়ে যদি তুমি আরেকবার ওই জিনিসের উপরে ট্রাই মারতে, তাহলে ইনশাল্লাহ তুমি সাকসেস করতে। দেখো ভাই, আমি তোমাকে এখনো বলছি, তুমি এখানে বলেছো পরিষ্কার যে আমার কাছে আসবে লাস্ট অ্যাটেম্প নিয়ে, লাস্ট বার এসে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসবে। আমি বলবো আমার কাছে আসার দরকার নেই। তুমি এই যে 5বার ফেল করেছো, তুমি যে এই যে 6বার যে ট্রাই মারবে, এটাতে যে সাকসেস হয়ে যাবে তোমার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। তুমি এই যে 5বার ফেল করেছো, এটাকে ফেলিওর বলে না দেখে তুমি এটাকে একটা শিক্ষা বলে দেখো, যে এখান থেকে আমি কি শিখেছি। 5বার যে আমি ট্রাই করেছি ব্যবসাটা করার জন্য, কোন কারণে আমি ফেল করছি এবং এখান থেকে কি শিখতে পারলেন, এটা মনে মনে নিজেকে প্রশ্ন করুন এবং আপনি নিজেকে তার উত্তর খুঁজুন। দেখবেন আপনি যদি তার উত্তরটা পেয়ে যান, আপনি আবার রিকনস্ট্রাক্ট করুন ওই জিনিসগুলোর উপরে যেটা আপনি 5বার করেছিলেন। এই লাইনে আবার সম্পূর্ণ নতুন লাইনে আপনাকে আসার দরকার নেই। একটা কথা মাথায় রাখবেন, আপনি এই যে 5বার ব্যবসা করে যে ফেল করেছেন, নিশ্চয়ই আপনি ওখানে একটা ভালো
এক্সপিরিয়েন্স করেছিলেন, তো ওর এক্সপিরিয়েন্স থেকে পেপার প্লেটের এক্সপিরিয়েন্স আপনার জিরো। পেপার প্লেটে যে এক্সপিরিয়েন্স গুলো আপনি এখন ব্যবসাটা করবেন বলছেন, তার তো এক্সপিরিয়েন্স জিরো। আর অলরেডি আপনি যে ব্যবসাটা করছিলেন তার এক্সপিরিয়েন্স 1% হলেও এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এর এক্সপিরিয়েন্স আপনি টোটালি জিরো। তো আপনি এবার আপনার সুবিধা কোনটা হবে? যেটা আপনার এক্সপিরিয়েন্স রয়েছে যে কাজে, সেটা করা সুবিধা হবে, না যেটা একদম জিরো সেটা থেকে শুরু করা আপনার সুবিধা হবে? নিজে ভাবুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। এরকম প্রচুর ভালো ভালো কমেন্ট রয়েছে, কিছু নেগেটিভ কমেন্টও পাচ্ছি। যেমন একজন ভাই বলেছে যে ফোন করলে ফোন তুলে না। তো আমি বলে দেই ওইসব ভাইদের, যাদের ফোন করলে ফোন তোলা হয় না, দেখো আমার এখানে কোনো রিসেপশন বসানো নেই যে আপনাদের ফোন তোলার জন্য অনলি ফর আমি একজনকে বসিয়ে দিয়েছি যে আপনার সুন্দরী গলা দিয়ে হ্যালো বলবে আপনাকে। সম্পূর্ণ কল আমাকে তুলতে হয় এবং আমার নিজস্ব কাজ আমাকে নিজে করতে হয়। এছাড়াও আপনারা সকলেই জানেন যে অল ওভার ইন্ডিয়া থেকে যেই ফোন করুক না কেন, তার যদি পেপার প্লেট মেশিন থেকে থাকে এবং মেশিনের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, ও মেশিনটা আমাদের কাছ থেকে নিয়েছে কি না নিয়েছে সেটা আমরা ম্যাটার করি না। যদি তার মেশিন থেকে থাকে, মেশিনের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, সেই মেশিনের যদি কোনো ফল্ট হয়ে থাকে, আমরা যদি ওকে ভিডিও কলিং এর মাধ্যমে ফ্রি অফ কস্ট ওকে আমরা সার্ভিস দিয়ে থাকি। এর ব্যাপারে প্রচুর কল ঢুকছে, এই জিনিসটা মাথায় ঢুকে রাখবেন যে প্রত্যেকটা কল আমাকে নিজেকে রিসিভ করতে হয়। এছাড়াও আমার নিজস্ব প্রাইভেট সময় রয়েছে, আমার বাচ্চা রয়েছে, আমার নিজস্ব কাজ রয়েছে, আমার সব কিছু মেনটেন করে তারপরে আপনাদেরও কল তুলতে হচ্ছে। নিজস্ব আমার কিছু কাস্টমার রয়েছে, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হচ্ছে। তো এগুলো আপনাকে ভাবতে হবে। যেদিন আমি একটা রিসেপশনে একটা লোক বসিয়ে দেবো আপনাদের কল তোলার জন্য, দেখবেন সেদিনকে কোনো কল আপনার মিস হবে না। কারণ কালকের একটা কথা বলছি শুনুন। একজন উড়িষ্যা থেকে একজন ফোন করছিলেন, আমি তখন ডাক্তারের কাছে ছিলাম, ডাক্তারের চেম্বারে বসে আছি। নন স্টপ আমি ফোন কেটে দিচ্ছি, নন স্টপ ফোন করে যাচ্ছে, 2-3টা নাম্বার থেকে নন স্টপ ফোন করে যাচ্ছে। জানি না 2-3টা নাম্বার ওর কিনা, বাট নন স্টপ ফোন করে যাচ্ছে। আমি তখন কিন্তু ডাক্তারের চেম্বারে, ডাক্তারের পাশে মানে সামনে বসে আছে, আমার বাচ্চাকে দেখাচ্ছিলাম। তো এই মুহূর্তটা ও কি ফিল করছে আমি জানি না। পরে আমি কল ব্যাক করেছিলাম বাড়ি আসার পরে। তো এইসব সময়গুলো আমার কিন্তু প্রাইভেট সময় এগুলো রয়েছে, এইসব সময়গুলো আমি কল তুলতে পারছিলাম না। তো এগুলো আপনাকে একটু ভাবতে হবে। যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আসছে তারা জানে ভালোভাবে যে আমার এখানে কোনো রিসেপশনের লোক বসানো নেই যে আপনাকে ওয়েলকাম করবে বা আপনাকে আপনার প্রত্যেকটা ফোন রিসিভ করবে। আমাকে সম্পূর্ণ ফোন কলটা আমাকেই তুলতে হয়, সেটা আমার নিজস্ব কাস্টমার হোক, আননোন লোক হোক, আননোন নাম্বার হোক, যা কিছু হোক, সম্পূর্ণ কলটা নিজে তুলতে হয়। তার মধ্যেও 2-4টা কল সারা দিনে মিস হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমি যদি আপনাকে আমার কল হিস্ট্রিটা দেখাই, আপনি 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 নিজে ভাবুন তো, একটা নিজের কথা একটা বিচার করুন তো, আপনি সারা দিনে কটা কল ম্যাক্সিমাম আপনি রিসিভ করতে পারবেন? আমি আজকের ডেটে যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন? এই দেখুন কোথায় গেল, দেখাচ্ছে, এই যে দেখুন, এগুলো সব আজকের কল। এই যে ইয়েস্টারডে এখান থেকে হচ্ছে, এই যে এটা হচ্ছে আজকে রাত 2:04 একজন কল করেছে। তাহলে আজকের এই যে এইখান থেকে ধরুন, এই যে এখান থেকে আজকের কল লিস্ট, এটা শুধু আমার নাম্বারে ঢুকেছে, বাকি আমার ভাইয়ের নাম্বারেও আছে, আর র মেটেরিয়াল ডিপার্টমেন্ট ওখানেও আছে। এবার মিস কলটা দেখাই আপনাকে, দেখুন। তো এবার আপনি চিন্তা করুন, এবার আমি যদি 8 ঘন্টা যদি আপনাদের সাথে কথা বলি, তাহলে তো আমার ব্যবসা গুছিয়ে যাবে। আমাকে তো নিজেকে কাজ করতে হচ্ছে। এবার আপনি বলবেন যে তাহলে আপনি লোক রাখছেন না কেন? দেখুন, যদি লোক রাখি, আমি এমন লোককে আমাকে রাখতে হবে যে প্রপার ট্রেন্ড হবে, যে প্রপার আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। এমনি তো হাই হ্যালো করার জন্য তো লোক রেখে কোনো লাভ হবে না। তো ওগুলো অবশ্যই হবে, কিন্তু একটা সময় সাপেক্ষ। তো যাই হোক, এটা আমার পার্সোনাল প্রবলেম, আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা করলো, ওই জন্য শেয়ার করলাম। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।